সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে পাসপোর্ট আবেদন, সঠিক নিয়মাবলী ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে এক বিশেষ অবহিতকরণ ও প্রশ্নোত্তর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কনস্যুলেট মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেদ্দাস্থ বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কমার্শিয়াল কাউন্সিলর ও কার্যালয়ের প্রধান সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় পাসপোর্ট সংক্রান্ত নিয়মাবলী উপস্থাপন করেন পাসপোর্ট কাউন্সিলর মাহমুদ আব্দুল জব্বার। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালার প্রবাসীরা পাসপোর্ট আবেদন, তথ্য সংশোধন ও দ্রুত পাসপোর্ট সংগ্রহের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কনসাল জেনারেল প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন এবং দালালের মাধ্যমে প্রতারিত না হয়ে সরাসরি কনস্যুলেটের সেবা গ্রহণের আহ্বান জানান। এই কর্মশালার মাধ্যমে, প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে আমার সম্মানিত প্রবাসী ভাইরা উপকৃত হবে। আমি দুটা জিনিস যোগ করব যে আমরা চেষ্টা করছি পশ্চিমাঞ্চল জেদ্দা প্রবাসী যত সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আছেন, অতি দ্রুত কেউ কারণ পাসপোর্ট ছাড়া কেউ থাকবে না, কেউ কোনো সমস্যা হবে না, অতি দ্রুত তাদেরকে যে আমরা পাসপোর্টটা করতে পারেন সেটা আমরা কাজ করছি। দোহার নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। এবারের মিলন মেলার জন্য বেছে নেওয়া হয় প্যারিস থেকে প্রায় 290 কিলোমিটার দূরে ইংলিশ চ্যানেলের তীরবর্তী মনোরম ক্যালে সমুদ্র সৈকত। সারাদিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। প্রাণবন্ত এই আয়োজনে অংশ নিয়ে সংগঠনের সদস্যরা আনন্দ উচ্ছ্বাসে দিনটি কাটান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক হিরণ মিয়া ও আনিসুর রহমান মিঠু। বনভোজনে অংশগ্রহণকারীরা প্রবাসী দোহার নবাবগঞ্জ কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।